আশিরকুল খাফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে আবু বকরিন আশিরকুল খাফি লাশিরকুল খাফি। এই শিরকে খাফিটা মানে এই গুপ্ত শিরিক যেটা, ছোট শিরিক যেটা, সেটা পিপিলিকার হামাগুড়ির থেকেও ছোট। মানে কি, পিপিলিকা হামাগুড়ি দিলে যেমন বোঝা যায় না, এই শিরকুল খাফি যেটা আছে রিয়া, এটা মানুষের ভিতরে কখন প্রবেশ করে বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তো বলছিলেন যে অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা হেঁটে গেলে যেমন বোঝা যায় না, আর এই ছোট শিরিক যেটা, গুপ্ত শিরিক, এটা মানুষের ভিতরে কিভাবে প্রবেশ করে মানুষ টের পায় না, মানুষ বুঝতে পারে। এর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে আবু বকর, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেই, দোয়াটা পড়লে এই ছোট শিরিক ছোট হোক বা বেশি হোক, এখান থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ দান করবেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। আল্লাহ, আমি তোমার সাথে শিরিক করা থেকে আশ্রয় চাই এবং ক্ষমা চাই তোমার কাছে, জেনে যেই গুনাহগুলো করেছি সেগুলো থেকে ক্ষমা চাই তোমার কাছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছিলেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা পয়েন্ট, সেটা হলো আমরা কিন্তু শতভাগ, আমরা যারা ধরেন যে বিশুদ্ধ দ্বীনের উপরে এসেছি, আলহামদুলিল্লাহ সহিহ আকীদা গ্রহণ করেছি, বিশুদ্ধ মানহাজ গ্রহণ করেছি, আমাদের ভিতরে কেউ কেউ অতি বিশ্বাসী আছেন, বলে কি আমি একেবারেই শিরিক বিদআত মুক্ত জীবন যাপন করি। এটা বলার কিন্তু সুযোগ কম। হ্যাঁ, বড় শিরিক করি না এটা বলতে পারি। বড় শিরিক কি? মূর্তি পূজা করা, মাজার পূজা করা, কবর পূজা করা, ব্যক্তি পূজা করা, এগুলো করি না, ঠিক আছে। কিন্তু ছোট শিরিক যে কোনো সময়ে ভেতরে ঢুকে যাইতে পারে, যে কোনো সময় কি ভেতরে ঢুকে যেতে পারে। চিন্তা করে দেখেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না পাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে নাকি? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জানাজায় গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজাতে গেছিলেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জানাজায় সকলেই শরীক হয়েছে কিন্তু হুযায়ফা শরীক হয় নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা মানাকা কিন্তু সাল্লিয়া, তোমাকে জানাজায় শরীক হতে নিষেধ করছে কে? তুমি জানাজায় পড়লে না কেন, জানাজায় শরীক হলে না কেন? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমিরুল মুমিনিন হুয়া মিনহুম, এই লোকটা মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল, সেজন্য আমি তার জানাজাতে শরীক হই নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বললেন যে তোমার দফতরটা খুলে দেখো তো, খায়বারের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে লিস্টটি আছে সেটা হুযায়ফাকে দিয়ে দিয়েছিলেন। হয়তো বললেন উমর বিন খাত্তাবকে দিল না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতদার ছিলেন, কিন্তু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুনাফিকের লিস্টটিটা হাতে পাইতেন, তাইলে বলতে পারেন পরের দিন রাত্রি থেকে অপারেশন শুরু করে দিতেন, যেটা মুসলিমদের ভিতরে হয়তো বদনাম হয়ে যেত যে দেখো এরা নিজেরা নিজেরাই কাটাকাটি শুরু করছে। এই জন্য হুযায়ফার কাছে দিয়েছে, তাকে যদি কেটে ৭০ টুকরাও করা হইতো একটা তথ্য তার কাছ থেকে বের করা যেত না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন উমর বিন খাত্তাব বলছেন যে দপ্তরটা খুলে দেখো তো, আমিও কি মুনাফিকদের ভিতরে আমার নাম আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, না আপনার নামটা মুনাফিকের খাতাতে নাই। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। এর অর্থ কি জানেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এত আমল করেছেন, এত পরহেজগার ছিলেন, তাও তিনি আতঙ্কিত ছিল যে আমার ভিতরে রিয়া ঢুকেছে কিনা। রিয়া ঢুকে গেলে তো আমি মুনাফিকের ভিতর ঢুকে যাব, তো আমি মুনাফিক কিনা এটা নিয়ে তিনি আতঙ্কিত থাকতেন। আমি আপনি এত বড় বুজুর্গ সাজার কি দরকার আছে বলেন তো? এজন্য বলতে পারি যে সর্বাত্মক চেষ্টা করি, সর্বাত্মক কি চেষ্টা করি। রিয়া মুক্ত জীবন যাপন করাটা কঠিন, তবে করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা মিনাশ শিরকি, আমি যাবতীয় শিরিক থেকে মুক্ত। কিয়ামতের দিন আমি শিরিক এবং যার শিরিক করা হয়েছে তাকেও পরিত্যাগ করব। ইবনু মাজার আরেকটা বর্ণনা এসেছে, যেই দিন আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে একত্রিত করবেন, সৃষ্টিকুলকে যেই দিন একত্রিত করবেন মানে হাসরের মাঠে, সেই দিন আল্লাহ তাআলার তরফ থেকে নাদা মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে যে যে ব্যক্তি যাকে দেখানোর জন্য ইবাদত করেছো সে ব্যক্তি যেন তার কাছে যে সওয়াব তালাশ করে, আল্লাহ তাআলার কাছে কোনো সওয়াব নাই। চিন্তা করছেন?